নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত। প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেছি একটি রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চিলি পনির। চিলি পনির তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। পনিরটা আমি ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই পনিরটা আমি একটুখানি কর্নফ্লাওয়ার মাখিয়ে, তার সাথে 1 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার মাখিয়ে এটা আমি একটু ভেজে নেব। আর তার সাথে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি এইভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, কুচনো লঙ্কা, 2টো লঙ্কা কুচিয়ে রেখেছি, 3টে মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে টমেটো নিয়ে নিয়েছি, টমেটোগুলো এভাবে কেটেছি, বিচনগুলো সব ফেলে দিয়েছি টমেটোর থেকে। আর এখানে রসুন কুচি করে নিয়েছি এই লম্বা লম্বা করে, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর লাগছে আদা বাটা 1 চামচ মতন ছোটো চামচে, নুন স্বাদ অনুযায়ী, হলুদ 1/2 চামচ মতন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে লাগছে এই বাটিটার মধ্যে রেখেছি 1 চামচ মতন ভিনিগার, বড় চামচের 1 চামচ সয়া সস, আর চামচের 1.5 চামচ এখানে আমি টমেটো সস নিয়ে নিয়েছি। আর খুব সামান্য 2-4 দানা মতন চিনি দিয়েছি। চলুন তাহলে আমরা এবারে মূল রান্নায় চলে যাই। পনিরের মধ্যে কর্নফ্লাওয়ার ময়দা মাখিয়ে নিয়ে আমি ফিরে এসেছি। এবারে আমি পনিরটা ভেজে নেব। তার জন্য এখানে আমি কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আস্তে আস্তে পনিরটা ছেড়ে দেব। পনিরটা আমি এইভাবেই হালকা করে ভেজে তুলে নেব। তাহলে আমি সমস্ত পনিরগুলো ভেজে নিয়ে ফিরে এসে আপনাদের পরের স্টেপ দেখাচ্ছি। পনিরগুলো আমি ভেজে নিয়ে ফিরে এসেছি। এবারে আমি এখানে দিয়ে দেব কুচনো রসুন, তারপরে দিয়ে দেবো টমেটো, তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এই নুনটা দিলাম কারণ টমেটোটা একটুখানি নরম হয়ে যাবে। তাতে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এবারে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, এবারে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা।
এবারে যে সসটা রেখেছিলাম সেই সসটা গুলে আমি এটার মধ্যে ঢেলে দেবো। একটুখানি জল দিয়ে আমি গুলে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবারে পনিরগুলো আমি ঢেলে দিচ্ছি। এবারে গ্যাসটা কমিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়ে আমি ফিরে আসছি। আমি 2 থেকে 3 মিনিটের মাথায় ফিরে এসেছি। এবারে ঢাকাটা খুলে দেখব। চিলি পনির একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে মেশাবো গোলমরিচ, কিছুটা ক্রাস্ট গোলমরিচ। এটা দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আপনারা যেরকম গ্রেভি খেতে চাইবেন ঠিক সেরকম মতোই রাখবেন। আমি এখানে এই রকমই গ্রেভিটা রাখলাম। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, লুচি, ভাত, ফ্রাইড রাইস, জিরে রাইস, ঘি রাইস, যে কোনো রাইসের সাথে আপনারা এটা খেতে পারেন। ভীষণই সুন্দর লাগবে খেতে। এটা এমনই একটা ডিশ। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।